বোঝেন নাই মনে হয় কথা। আরে এ আগুন তো নরমাল আগুন, বরগুনার নদী তো নরমাল নদী। এর থেকে জ্বলন্ত আগুন, যে আগুনের উপর দিয়ে পাখি উড়তে পারতো না, পাখি উড়ে গেলে ওই আগুনের তাপের কারণে পাখিগুলা পুড়ে পুড়ে আগুনের মধ্যে পড়ত। আগুনের কাছে যাওয়ারও কোনো সুযোগ ছিল না। সেই আগুন তৈরি করা হয়েছিল এক যুবকের জন্য, এমন যুবক যে যুবক আমার আর তোমার মতো এত দামি যুবক না, তার চুলগুলো আমার আর তোমার মতো এত সুন্দর করে কাটা না। সেই যুবকের মা যুবকের বিপক্ষে, বাপ যুবকের বিপক্ষে, রাষ্ট্র ক্ষমতা যুবকের বিপক্ষে। সেই যুবকের নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আগুনের কাছে যাইতে পারে না, আগুনের কাছে যাইতে পারে না, যাওয়ার কোনো সুযোগ না। কিন্তু ইব্রাহিমকে আগুনের মধ্যে পোড়াইতে হবে। কোরআনে কারীমের 17 নম্বর পারা আল্লাহু আকবার এক আয়াতের তাফসীরের মধ্যে বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আল্লাহু আকবার, ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে। আসমান জমিন, আল্লাহু আকবার তাফসীরের কিতাবের মধ্যে আসছে পাহাড় এবং ফেরেশতা, এই চার মাখলুক সৃষ্টি জীব আল্লাহর কাছে চলে গেছি। আল্লাহর যে বলতেছো, আল্লাহ তুমি কি সঞ্চনাকে সর্বনাশ হয়ে গেছি? কয় কি সর্বনাশ? কয় তোমার সাথে প্রেম করার কারণে, তোমার হুকুম মানার কারণে, তোমারে ভালোবাসার কারণে, তোমার সাথে হৃদয়ের সম্পর্ক করার কারণে তোমার দোস্ত ইব্রাহিমরে আগুনের মধ্যে ফেলানো হবে। আল্লাহরে যখন বলছে, আল্লাহ তাআলা কি জবাব দিয়েছে শুনলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা জবাব দিয়েছেন যখন বলছে যে পুড়ায় মারবে, তা আল্লাহ তাআলা বলতেছেন আনা আলামু বিহি, ও আমি জানি, ও আমি জানি। তখন চারজন চলে আসতেছে, যখন চলে যাবে তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন দাআকুম, এ আসমান জমিন পাহাড় এবং ফেরেশতা শোনো, যদি আমার দোস্ত ইব্রাহিম তোমাদেরকে ডাকে সাহায্যের জন্য, ফাআগিসুহু, তাহলে তোমরা অবশ্যই তাকে সাহায্য করবা, অবশ্যই তাকে সাহায্য করবা। কথা বুঝে আসছে রে বাবা? এখন ফেরেশতা জিবরাইল বলতেছে ইব্রাহিমকে, তুমি আমাদেরকে বলো, আমরা তোমাকে সাহায্য করি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বন্ধুত্ব করছে আমি আল্লাহর সাথে, তুই কেডা? তোর সেনে কেডাই? সাহায্য চাওয়ার দরকার হইলে আমি যার সাথে বন্ধুত্ব করি, যার পিছনে ঘুরি, যার গুণগান করি, যার জন্য ফজরের সময় শীতের পানি দিয়ে উযু করি, যার জন্য দোকান বন্ধ করে জোহরের নামাজ পড়ি, যার জন্য হিসাব করে 100 টাকা 2.5 টাকা যাকাত দিই, তার কাছে বলবো তুই কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, তুমি যে বিপদে পড়ছো তো আল্লাহরে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, পাগল, আমি এমন কারোর সাথে বন্ধুত্ব করি নাই যে আমি বিপদে পড়ে যাব আর তারে বলা লাগবে যে তুমি আমারে সাহায্য করো। বরং এমন একজনের সাথে বন্ধুত্ব করেছি 999তে কল দেওয়ার দরকার হবে না, বিপদে পড়লে সে আইসে সাহায্য করবে। তো ঠিক আগুনে যখন ফেলাবে, মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, কানা আখিরা কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, যখন একদম আগুনে ফেলাবে, একদম আগ মুহূর্ত, এই একটু পরে আগুনে পড়ে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই দুইটা শব্দ বললেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট, তিনি উত্তম কর্ম বিধায়ক। এইটা বলার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। কোরআনে কারীমের আয়াত, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। নিভতে বলে নাই, কেউ নিবে যদি যাইতো তো আমার আর আপনার মতো বিড়ি খেগ্য মুসলমান বলতো আগুন না নিবলে খবর ছিল। আমরাই বলতাম যে আগুন না নিবলে কি ছিল, খবর ছিল। আল্লাহ বলে, আগুন তুমি জ্বলতে থাকো। দাউ দাউ করে আগুন জ্বলতেছে লেলিহান। দীর্ঘ সময় পার হয়ে গেল। কিতাবের ভিতরে আসছে নমরুদার লোকজন নাজারু ইলা ইব্রাহিম, আগুনের মধ্যে তাকায় দেখতেছে ইব্রাহিমের কি অবস্থা, পুড়ে শেষ হয়ে গেল। লঞ্চের আগুনের ভিতরে পড়ে সব ছাই হয়ে গেল। ওরা মনে করছে ইব্রাহিম পুড়ে ছাই হয়ে গেছে।
ইব্রাহিমরে যখন তাকায় দেখতে গেছি, দেখে যে ইব্রাহিম একা আগুনের মধ্যে, তার সাথে আর একজন আছে। নমরুদ কয় কাউরে তো ফেলাইনি, আর একজন কেডা, দেখতো চিনা যায় কিনা। যখন চিনা যাওয়ার জন্য ভালো করে দেখতেছি, দেখে আর একজন যে আছে ও হলো বসে, আর ইব্রাহিমের মাথা হলো ওর কোলের ভিতরে, আর ওই লোকটা তার হাত দিয়ে ইব্রাহিমের ঘাম মুছে দিতেছি। মুসলমান ভাইরা রে আমার, পুড়াইতে পারে না। কিতাবের মধ্যে আছে ইব্রাহিমের একটা পশম পুড়াইতে পারে না, কিন্তু ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলাবে, যে রশি দিয়ে বাঁধছিল, হাত বাঁধা রশি দিয়ে পা বাঁধা, বস্তার মুখ বাঁধার মতো বেঁধে তারপরে ফেলাইছে, আগুনের মধ্যে পড়ার সাথে সাথে আল্লাহু আকবার, শরীরের পশম পুড়াইতে পারে না, কিন্তু দড়ি পুড়াইতে দেরি করে না। আর লঞ্চের আগুন তো বাড়ির কাছে, আগুন আমার লঞ্চেও লাগতে পারে, আমার বাড়িতেও লাগতে পারে, কিন্তু শোনো, এক জাররা পরিমাণ ভয় করি না। তার কারণ হলো আগুন থেকে বাঁচতে পারবো না আমি আমার শক্তি দিয়ে, আমারে বাঁচাবেন কে? তার নাম কি? জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আগুনে যদি আমি পুড়েও যাই, আমার এই জীবনের কোনো লস নাই। তার কারণ হলো আল্লাহর সাথে প্রেম করে। আল্লাহু আকবার। যারা পুলিশের চাকরি করে, আর্মির চাকরি করে, র্যাবের চাকরি করে, আমি যেমন সরকারি চাকরি করি, আমরা যারা সরকারি চাকরি করি, আমরা যদি সরকারি চাকরি করতে যে চাকরিরত অবস্থায় আমরা যদি মরে যাই, সরকারের ফয়সালা আছে, সরকারের সিদ্ধান্ত আছে। কর্মক্ষেত্রে কর্মরত অবস্থায় যদি কেউ মরে যায়, তার একটা বড় ধরনের টাকা দেওয়া হয়। কি দেওয়া হয়? কি দেওয়া হয়? অনেক বড় একটা টাকা দেওয়া আছে, কয়েক লক্ষ টাকা। তো আমাকে এক কারি সাহেব আছে, কারি মুস্তাকিম বিল্লাহ, আপনাকে এলাকায় বাড়ি। ও একদিন মাঝে একদিন কষে মরি, এই টাকাগুলো নিয়ে আবার বাঁচতে পারলে ভালো হতো। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। চাকরিরত অবস্থায় সরকারের কাজ করতে করতে মূল্যের লস নাই, 14 গোষ্ঠী পর্যন্ত সরকার টাইনে নিয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। দেশের জন্য যারা যুদ্ধ করেছে ওরা চলে গেছে, কিন্তু লস নাই। ওদের 14 পুরুষ পর্যন্ত মুক্তিযোদ্ধার সনদ দিয়ে চলতেছে। ও মুসলমান শোনো, আল্লাহর সাথে প্রেম করো। ওই প্রেম করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, লস নাই। কিন্তু আল্লাহর সাথে প্রেম করা বাদ দিয়ে লক্ষ কোটি টাকার মালিক হবা, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবা, তুমি হবা ফুটো মান্ডা, তোমার কিচ্ছু থাকবে না। তুমি কবরে ঢুকবা, সব দিক দিয়ে সাপ বের হতে থাকবে। তুমি সাপ তাড়াইতে যাবা, সাপ তোমারে বলে দেবে আমি দুনিয়ার দুড়া সাপ না যে তোমারে দেখলে যাব, তোমারে সাইজ করার জন্য আসি। একে একে কবরের মধ্যে 99টা সাপ বের হবে। ভালো করে বুঝে চিন্তা করে রাখেন যে আল্লাহরে মানবো কি মানবো না, আল্লাহরে মানবো কি মানবো না, সিদ্ধান্ত নিতে হবে যে আমি কার সাথে বন্ধুত্ব করব। দুনিয়াও লাভ, পরকালেও লাভ বন্ধুত্ব জায়গা মতো করলে। আর বন্ধুত্ব জায়গা মতো না হলে দুনিয়ারও ক্ষতি, পরকালেরও। 20 বছর ধরে যুদ্ধ করছে, 20 বছর বিমান নিয়ে, অস্ত্র নিয়ে। কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে? পাগল ছাগল, পায়ে স্যান্ডেল নাই, জুতো নাই। একজনের ছবিতে দেখলাম এক পায়ে হলো স্যান্ডেল, আর এক পায়ে হলো জুতো। আর একজন দেখলাম খাচ্ছে রুটি আর পেঁয়াজের কালি কামড় দিয়ে একবার নেয় আর একবার রুটি নেয়। তাদের সাথে যুদ্ধ করছে কারা? যাদের চোখের ভিতরে এমন চশমা দেওয়া, ওই চশমা পরার পরে মাইলকে মাইল পর্যন্ত দেখা যায়, মশামাছিও দেখা যায়। 20 বছর যুদ্ধ করার পরে সব ফেলিয়ে রাতের অন্ধকারে পালাই চলে গেছে। অথচ যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের নাই কোনো বিমান, নাই কিচ্ছু। কিন্তু এই লোকগুলার একটা জিনিস আছে, আপনি আমি যতই খারাপ বলি, ওদের সম্পর্ক একজনের সাথে। নাম বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের কাছে ছিল অস্ত্র, পাকিস্তানিদের কাছে ছিল বিমান, পাকিস্তানিদের কাছে সব ছিল। যতটুকু বই পুস্তক পড়ে বুঝি, আর আমার দেশের নিরীহ মানুষের ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। আর আল্লাহর প্রেমের উপরে কোনো প্রেম নাই, আল্লাহর প্রেমের সঙ্গে কোনো প্রেমের টালি চলে না। এ মুসলমান, দুনিয়ার প্রেমে পড়ে আল্লাহর প্রেম থেকে দূরে যেও না। আমি তোমাদের পায়ের ভিতরে হাত রেখে বলি, রাতের অন্ধকারে সব মানুষ যখন ঘুমায় যায়,
পারলে মাঝে মধ্যে একদিন 2 দিন রাত্রে উঠবা, রাজি রাত্রে ওযু করে যাই নামাজ ফেলায় যাই নামাজের মধ্যে সেজদা দাও, সেজদা দিয়ে রবের সঙ্গে প্রেম করো। রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ এত চমৎকার নামাজ, এই নামাজের মাধ্যমে প্রেম করতে চাইলে শর্ট টাইমে প্রেম হয়ে যায়। আল্লাহু আকবার ফজরের নামাজ আর এশার নামাজ, যে নামাজগুলি পড়তে বড় কষ্ট হয়, মসজিদে মুসাল্লি মোড়ে যেতে চায় না, তুমি আগে আগে ওই মসজিদের ভিতরে যাওয়ার চেষ্টা করো, দেখবা আসমানওয়ালা রব তোমারে জানায় দেবে, বান্দা তুমি চেষ্টা করেছো, আর চেষ্টা করে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নাই, তুমি আগামতো চলে আসছো, আমি আল্লাহ তোমারে আমার প্রেমের পাত্র বানায় নিলাম।